Hello everyone, welcome to Haula Silarchor Haore. আমি এখন রয়েছি গরিবের হাওর নামে পরিচিত হাওলা সিলারচর হাওরে। আমার কাছে জায়গাটা অসম্ভব সুন্দর লাগতেছে। এখন যেহেতু বর্ষাকাল ওরকম নেই, তাই রাস্তা থেকে পানি নেমে গেছে। বর্ষাকালে এখানে রাস্তায় পানি থাকে। এখন বর্ষাকালও মনে হচ্ছে না, গ্রীষ্মকালও মনে হচ্ছে না, আমি একদম মাঝামাঝি পড়ে গেছি। বর্ষাকালেও আসলে ভালো লাগবে, এবং যদি গ্রীষ্মকালে আসেন তাহলে দুই পাশের ফসলও অনেক ভালো লাগবে এই জায়গাটা। সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর এই দেশ আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশেরই একটি ক্ষুদ্র অংশে অবস্থিত হাওলা সিলারচর হাওর, যাকে আমরা নিকলি হাওর অথবা গরিবের হাওর নামেও চিনে থাকি। এই দিকের আসলে এই রাস্তাগুলোই সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি আকর্ষণীয়। রাস্তাগুলো ছাড়া আসলে অত আকর্ষণীয় কিছু নেই। তাই মূলত এই রাস্তাগুলো দেখি আসলে আমি এসেছি। তো রাস্তার দুই পাশে যে সুন্দর পরিবেশ, এটাই আমার মন কেড়ে নিচ্ছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা বিকালে আসবেন, দুপুরে আসবেন না, রোদ থাকে। এই হাওরের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই হাওরকে উপভোগ করতে হলে আপনাকে সেখানে যেতে হবে। এই হাওরের দুই পাশে পানি এবং মাঝে সুন্দর একটি রাস্তা, এবং চারপাশে মানুষজন কৃষিকাজ করতেছে, যা আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। এই হাওরে অনেকগুলো মাছ চাষের প্রজেক্টের সাথে সাথে অনেকগুলো খামারও রয়েছে। যে রোদ লাগতেছে, একটু মুখ ধুয়ে নেই, অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আমি দুপুরে আসছি, আর এই দিকের পানিটা একটু পরিষ্কার। তো আমার মন তো এখানে এসে আসলে আমি গোসল করি, কিন্তু গোসল করার তো ওইরকম কোনো পরিকল্পনা নিয়ে আসিনি। তো আমি রাস্তা দিয়ে একটু সামনে আগাচ্ছি। পুরো রাস্তাটাই এইরকম। সবচেয়ে ভালো হইতো যদি একটা নৌকা পাইতাম তাহলে। এখন এইদিকে ওরকম নৌকা দেখতেছি না। যাদের একটা দেখতেছি তারা কাজ করতেছে নৌকা দিয়ে। এখন তাদের কাজ বাদ রেখেছে, তারা আমাকে ঘুরতে নিয়ে যাবে না, স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো অসম্ভব সুন্দর। আমি আস্তে আস্তে সামনে আগাচ্ছি, দেখি যে আসলে দেখানোর মতো বা দেখার মতো আর কিছু আছে কিনা। ভাই একটু ওই দিকের ভিউ গুলা দেখেন না ভাই। ভাই মন প্রাণ পুরো জুড়ে যাচ্ছে এখানে এসে। অসম্ভব সুন্দর ভিউ। ফোনে ফটো উঠছে কিনা আমি বুঝতে পারতেছি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে হাওরের ভিতরে দেখতে পাচ্ছেন যে কতগুলো ছাগল একসাথে ঘাস খাচ্ছে, আর অন্যান্য পশু প্রাণী আছে, পাখি আছে, বিভিন্ন খামার আছে, পুকুর আছে। মন পুরো বসে যাচ্ছে এখানে। পারফেক্টলি যদি ওইটাই হয়তো, যদি বিকালে আসতাম তাহলে জিনিসটা এক জায়গায় বসে সুন্দরভাবে উপভোগ করা যাইতো। এখন যেহেতু রোদ, সেটা পারতেছি না, এইটুকুই পার্থক্য। এখানে আপনারা যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটা একজনেরই প্রজেক্ট। তো এই গেটটা তালা মারা। আমি তাই পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করেছি। এখানে ছাগলগুলো ঘাস খাচ্ছে, এগুলো ভিডিও করার জন্য। তো নিয়ে আমাকে বললেন যে আপনার কোনো সমস্যা নাই, আপনি পুরো প্রজেক্ট ভিডিও করে নিয়ে যান, সমস্যা নাই। তো এই জন্য ভিতরে প্রবেশ করতে পারলাম। আমার আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই জায়গাটিকে এসে আমার এত ভালো লাগতেছে আসলে। আমি এই রাস্তা দিয়ে এই বড় প্রজেক্টটিতে প্রবেশ করেছিলাম। তো এই দিক দিয়ে খাল আছে নিচে, তাই একটা কাঠের রাস্তা বা ব্রিজের মতো বলা যায় এটা আছে, এটা দিয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গেট তালা মারা ছিল। মাছ পাইছো? এখনো পাও নাই? কি মাছ খুঁজতেছো? শোল মাছ না টাকি মাছ, নাকি যা পাও? হাওলা সিলারচর হাওর পূর্ব সিলারচরে অবস্থিত। তো আপনারা এখানে যদি আসতে চান, যদি মাদারীপুর সদর থেকে আসেন, তাহলে শিবচরের বা সিলারচরের গাড়িতে উঠতে পারেন। তারা আপনাকে এখানে নামিয়ে দেবে। আর যদি শরীয়তপুর বা অন্যান্য জায়গা থেকে আসেন, তাহলে আমি বলি আরিয়ালখা ব্রিজের যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজার ওইখান দিয়ে উত্তর দিকে একটা রাস্তা গেছে, ওই দিকে আসলেই আপনারা পূর্ব সিলারচর পাবেন। অটোওয়ালাকে বললেই তারা নিয়ে আসবে। এই হাওরে এই দিকে কয়েকটা খামার আছে। তা আমি এখন খামারগুলো দেখতে যাব। গিয়ে দেখি যে খামারগুলো কিসের। খামারে যাওয়ার পথে রাস্তায় আমি এই কাঠের ব্রিজ বা কাঠের সাঁকোটা দেখতে পেলাম। তো
তো এখান দিয়ে আমাদেরকে খামারে যেতে হবে। আমার এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা খামার দেখা যাচ্ছে, আর ওই দিকে আরো 2-3টা খামার। তো একটু গিয়ে দেখি যে খামারগুলো কেমন। খামারে যাওয়ার পথে আমরা প্রথমে যে খামারটা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত ব্রয়লার মুরগির খামার। তো এদিকে রাস্তাটা ভালো না, প্লাস কাদা আছে, আর পরিবেশও ততটা ভালো না, যার কারণে আমি এটাই গেলাম না। সামনে আরো কয়েকটা খামার আছে, আমরা ওইগুলোতে যাব। আর রাস্তাটা দেখেন ভাই, দুই পাশে পুকুর, পানি, আর মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা যাচ্ছে এবং দুই পাশে কলা গাছ। তো আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন। নর্মালি হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার কাছে এই রাস্তাগুলো অনেক ভালো লাগতেছে। আর এখানে সবচেয়ে ভালো বিষয় কি জানেন, আমি আসছি দুপুরে। দুপুরে আসা সত্ত্বেও এই দিকটা এরকম রোদ নেই, প্লাস অনেক সুন্দর মৃদুমন্দ বাতাস, যা আসলে আমার প্রাণকে জড়িয়ে দিচ্ছে। তো অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসলে আপনারা ছবি তোলার মতো অনেক জায়গা পাবেন, ঘুরেও যেতে পারবেন, ভালো লাগবে। তো আমি দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গাটায় আছি আসলে। আমি এই যে দূর থেকে এসেছি সাইকেল চালিয়ে, আমার আসাটা সার্থক হয়েছে আমি মনে করি। তো এখন খামার দেখে আসি, চলেন। ওয়াও, পুকুরগুলো দেখেন ভাই, এখানে মাছের চাষ করা হয়। আমি তো ভাবছিলাম হয়তো উপরে হাঁস মুরগি এগুলোর চাষ করা হয়, কিন্তু এখানে মূলত এগুলোর উপরে হাঁস মুরগি চাষ করা হয় এবং নিচে মাছের চাষ করা হয়। অনেক সুন্দর জায়গাটা। তো আপনারা আসলে ঘোরার মতো অনেক জায়গা পাবেন এইখানে। আমি এখন মেইন রাস্তায় ফিরে যাচ্ছি। এখানে হাঁস মুরগি পালনের থেকে বর্তমানে মাছ চাষের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। তো হাঁস মুরগির যে খামারগুলো আছে ওইগুলো সম্ভবত এখন বন্ধ আছে, আর অত কাছে যাওয়ারও সুযোগ নেই। আর কাছে গিয়ে আসলে ভালো মতো ভিডিও করলেও এগুলো আসলে ভালো আসে না। ড্রোন থাকলে ড্রোনের ভিউ হয়তো উপর থেকে দেখলে ভালো লাগবে। চলুন আমরা মেইন রাস্তায় যাই। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কৃষি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পাটগুলো দেওয়া আছে সুন্দরভাবে। মূল হাওর শেষে যখন আমি একটু গ্রামের ভিতরে প্রবেশ করতেছিলাম, তখন দেখলাম গ্রামের নারীরা এখানে পাট নিচ্ছে, অর্থাৎ পাট থেকে আঁশ ছাড়াচ্ছে। তো এটা এখন আর তেমন দেখা যায় না, কারণ দিন দিন মানুষের টাকা হচ্ছে, তাই তারা এগুলো থেকে দূরে সরে যাচ্ছে। এটাও একটা ঐতিহ্য আমি মনে করি। এই জায়গার মানুষগুলো আসলে অনেক ভালো। আমি এইদিকে এক পিচ্ছিরে চিৎকার করে বলতেছিলাম যে পানি আছে কিনা, তো একজন শুনছে। তো উনি শোনার পরে ওনার ছোট একটা মেয়েরে পাঠাইছে আমাকে পানি দেওয়ার জন্য। উনি ঘর থেকে এসে আমাকে পানি দিল, যদি আমি কলে গিয়েছিলাম, কিন্তু কলের পানি আর্সেনিক যুক্ত ছিল, তাই আমার ঘর থেকে পানি খাওয়াইলো। সবার প্রতি আমার একটা রিকোয়ারমেন্ট থাকবে, আমার একটা চাওয়া থাকবে, যে আপনারা যদি মাদারীপুরের হয়ে থাকেন বা আশেপাশের হয়ে থাকেন, অবশ্যই এই জায়গাটা বিকেলবেলা এসে ঘুরে যাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের মনটা পুরো প্রশান্ত হয়ে যাবে। আর যদি প্রশান্ত না হয়, তাহলে আমায় গিয়ে বললেন যে তোমার কথা শুনে গিয়েছিলাম কিন্তু তেমন ভালো লাগে নাই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি বিকালে আসেন অবশ্যই ভালো লাগবে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়াই রাঙামাটির পথে আমার মন পুরো বসে যায়, আর কোথাও যেতে মন চায় না। সো গাইস, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শীঘ্রই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।